ইষ্টভীতি করিস? বলছে হ্যাঁ ঠাকুর, ইষ্টভীতি করি, সবকিছু করি। আমার মিলিটারিতে আমি চাকরি করি, আমার ডাক এসেছে, আমাকে যেতে হবে। তখন ঠাকুর বলছে তুই যদি সঠিক ইষ্টভীতি যদি করিস আর যদি না ছাড়িস, তোর কখনো অমঙ্গল হবে না, এইটুকু আমি বলতে পারি। সেই কিভাবে? তখন বলছে যে ঠাকুর আমি তো সৈন্যবাহিনীতে থাকবো, সেই সময় অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, আমাদের কাছে টাকা পয়সাও থাকে না, আমাদের তাদের অনুসারে চলতে এমন একটা হয়তো সময় আসবে আমার কাছে কিছুই থাকবে না, আমি কি করে স্বীকৃতি করবো ঠাকুর? তখন ঠাকুর বলছেন যে তুই যদি দেখিস যে বালি বালি যদি থাকে, যেখানে থাকবি সেখানে যদি বালিয়ার যে অঞ্চল হয়, সে বালি এক মুঠো নিয়ে স্বীকৃতি করবি। তাও যদি না হয়, তুই ভাববি হাওয়া হাওয়া ধরে স্মৃতি করবি, ইষ্টভীতিটা কিন্তু ছাড়বি না। তুই ভাববি যে আমি স্মৃতি করছি, কিছুই না পেলেও এক মুঠো হাওয়া ধরেও ইষ্টভীতি করবি, ইষ্টভীতি তুই ছাড়বি না। এই কথাটা তাকে বলে দেয়। সে যথারীতি যুদ্ধে যায়। যুদ্ধে যাওয়ার ফলে দেখা গেল সেই সময় ভারতবর্ষে পরাজয় হয়েছিল চীনের কাছে এক সময়। তা সেই সময় বেশ কিছু সৈন্য ওরা বন্দি করে, বন্দি করে নির্দেশ হয়েছে যে সৈন্যদের লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করা হোক বলে, চীনের যারা মিলিটারি থেকে এসছে যে ওদেরকে গুলি করে মেরে দেওয়া। তা সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, তার মধ্যে ও পড়ে গেছে। ও তখন ভাবছে ঠাকুর, ঠাকুরের নাম করছে, ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমি তো আর বাঁচবো না, আমার জীবন শেষ, আর বাঁচার কোনো পথ নেই। তখন তার মনে পড়েছে যে ঠাকুর বলেছিলেন যে ইষ্টভীতি ছাড়িস না আর নাম ছাড়িস না, এই দুটো তুই সঙ্গে নিয়ে যা। তখন ওই কিছুই পাচ্ছে না, আর নিচু হতে পারছে না, দাঁড় করে দিয়েছে। আর তখন ঠাকুরের নাম করছে আর ইষ্টভীতি মন্ত্রটা মুখস্থ করে বলছে মনে মনে, আর ওই ভাবছে যে আমি ইষ্টভীতি করছি আর ওই ঠাকুরের ঈশ্বরের নাম করছি। এই করতে করতে এই করছি আর ঠাকুরের নাম অনর্গল মনে মনে করছি। পরশা পরশ গুলি করছে আর পটপট করে দেহ পড়ে যাচ্ছে। ওর যখন পাশের গুলি করেছে ছেলেকে, সঙ্গে সঙ্গে ও পড়ার সাথে সাথে ওকে কে যেন পিছন থেকে ধাক্কা মেরেছে, ফেলে দিয়ে ও সঙ্গে সঙ্গে পড়ে অজ্ঞান হয়ে গেছে। ওর সাথে ও পড়ে গেছে, এবং যে গুলি করছিল সে ভাবলো ওকে গুলি করা হয়ে গেছে, ও পড়ে গেছে। পরের জনকে গুলি করে করে চলে যায়। ওরা চলে যাওয়ার পর যখন ওই বর্ডারের কাছে, ভারতবর্ষ চীন আর বর্ডারের কাছে ওদের গুলি করে ফেলে দিয়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পর ভারতীয় সৈন্য ওদেরকে টেনে টেনে নিয়ে আসে। নিয়ে আসার পরে সবাইকে নিয়ে আসার পরে ওকেও নিয়ে এসছে। ওকে নিয়ে আসার পরে ওকে দেখলো যে কি ব্যাপার, সবাইকে টেনে টেনে আনছি কিন্তু ওর গাটা গরম, অন্যান্য গায়ে সব মারা গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এর তো গা গরম, নিধাত হয়ে আছে, এর গায়ে তো মনে হচ্ছে, সবাই ভাবছে যে গাটা গরম কেন, মনে হচ্ছে বেঁচে আছে বলে ওকে নিয়ে হসপিটালে ভর্তি করে, ওই মিলিটারি হসপিটাল। হসপিটালে ভর্তি করার পর ডাক্তাররা চিকিৎসা করলো, করার পরে প্রায় 15 দিন পর মুখে কথা ফুটেছে এবং উঠে বসলো। তখন ওরা জিজ্ঞেস করছে কি তুমি বাঁচলে কি করে, সবাই তো মারা গেছে, তুমি বাঁচলে? সবাই অবাক হয়ে গেছে। তখন বললো যে আমি এই ঠাকুর অনুচন্দ্রের দীক্ষিত, আমি এই ঠাকুর আমাকে বাঁচিয়েছে। তারপরে সে ফিরে আসে, ঠাকুরের কাছে যায়। ঠাকুর বলছে ওই যে তুই ইষ্টভীতি করেছিলিস, ওই ইষ্টভীতি তোকে বাঁচিয়ে। এই যে ঘটনা, এটা প্রত্যক্ষ ঘটনা। এই এই কথাটা, এই গল্পটা আমি যে যে ভদ্রলোকের 80-85 বছর বয়স, সেই ভদ্রলোকের কাছে গল্পটা শোনা, সেই ভদ্রলোক বলেছিল আমার বাবার কাহিনী এটা। যাই হোক, তা এই যে বললো গল্পটা, এতে মনে হয় ইষ্টভীতি মানুষের কি করতে পারে। একটা মানুষ যদি সঠিক ইষ্টভীতি করতে পারে, তার অকাল মৃত্যু অবশ্য কোনোদিন কখনোই হতে পারে না। সেই সঠিকভাবে ঠাকুরের নাম ধ্যান আর ইষ্টভীতি যদি করে,
আর কিছুই না করুক, এই যে মন প্রাণ দিয়ে সে যদি করে, তার অকাল মৃত্যু কখনোই হতে পারে না। জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করে আমি এই পর্যন্ত বলি, প্রত্যেককে জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। কৃতিকান্ত দা, এখনো সময় আছে অনেক, আর একটু বলুন, আর 10-15 মিনিট বলুন দিদিদা। আচ্ছা, জয়গুরু। জয়গুরু। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল। এই যে ভারতবর্ষে ঠাকুর কিন্তু এইটার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। ভারতবর্ষে ঠাকুর প্রথমেই বলেছে যে যদি ভারতবর্ষে নারী জাতির উন্নতি না হয়, তারা যদি উন্নত না হয়, তাহলে কিন্তু দেশের কখনোই উন্নত হবে না। তাই ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর, মানুষকে ভালো করা যায় কি করে? তখন ঠাকুর বলছে যে যদি সে যদি ইষ্টনিষ্ঠ হয়, আর তার সঠিক বর্ণাশ্রম মাফিক যদি তার বিবাহ হয়, বিবাহ সংস্কার সঠিক হয়, আর যদি সে তার ইষ্টের অনুশীলনে যে শিক্ষাটা পায়, আর সে যদি ইষ্টনিষ্ঠ হয়, আর বিবাহটা যদি সঠিক হয়, তাহলে একমাত্র সে ভালো হতে পারে। নচেত হবে না। হাজার শিক্ষিত হোক, হাজার নিষ্ঠাবান হোক, কর্মী হোক, বিবাহ সংস্কার যদি না হয়, তার বিবাহের শুভ বিবাহ ফলে যে সন্তান হবে, এই সন্তান প্রকৃষ্ট সন্তান হয়ে সেই ঠাকুরের নীতি নির্দেশে পরিচালনা করতে পারবে, মেনে চলতে পারবে, তবেই একমাত্র। এবং এই সন্তান হতে গেলে একমাত্র মায়েদের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম, ঠাকুরের বলা। ঠাকুর একটা বাণীতে ওই জন্য বলেছে, হয়তো বাণীটা আমরা কখনোই বলি না, ঠাকুরের বাণী আছে যে ঠাকুর বলেছেন যে পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকার। ঠাকুর এই এত বড় কথা বললেন যে পুরুষ নষ্টে যায় না রে জাত। আমরা হয়তো স্বামী হয়তো মদখোর মাতাল হতেই পারে, কিন্তু আমরা স্ত্রী, তার স্ত্রী যদি সেই স্বামী পরায়ণী, স্বামী ভক্তি যদি থাকে, তাহলে কিন্তু সুসন্তানের জননী হতেই পারে। কিন্তু আমরা আজকালকার মেয়েরা কিন্তু স্বামী ভালো হলেও অনেক দেখা যায় যে স্বামীকে ভালোবাসে, স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নেই। তার জন্য আজকের এই ভারতবর্ষের দুর্দশা। যেমন দেখা যায় যে কয়াধু খ্রিস্ট, তিনি কৃষ্ণ প্রেমে বা ইষ্টের প্রেমে থাকতেন, কৃষ্ণ নাম জপ করতেন, ঈশ্বরকে ভালোবাসতেন। আর তার স্বামী ছিল হিরণ্যকশিপু, ইষ্ট বিরোধী, কৃষ্ণ বিরোধী, নারায়ণ বিরোধী ছিল। সেই কয়াধু সেই স্বামীর কাছ থেকে কিন্তু প্রহ্লাদের মতো সন্তান আদায় করে নিতে পেরেছিল একটাই কারণে, সে কিন্তু স্বামী ভক্ত, স্বামী খুব ভক্ত, স্বামীর কথাটা তিনি মেনে চলতে পারেন, স্বামী খুব ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। সেই জন্যে সেই দানবের কাছ থেকেও প্রহ্লাদের মতো সন্তান এনেছিল। এটা কিন্তু প্রকৃষ্ট একটা উদাহরণ। সেই জন্যে মায়েরা যদি ভারতবর্ষের উন্নত হতে গেলে একমাত্র 90% কিন্তু মায়েদের উপর ডিপেন্ড করে, 10% ছেলেদের। কারণ মাতৃজাতি যদি সঠিক না হয়, তাহলে কিন্তু সন্তান ভালো হবে না, কোনো মতেই হবে না। আর এই সন্তান ভালোর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মা। মা কিন্তু সন্তানকে নিপে দেয়। সন্তান কেমন হবে পুরো মার উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে আমরা যখন জেরক্স করি, দেখা যায় যে যা লিখে জেরক্স করি সেইটাই বেরিয়ে আসে। ওই জন্যে মায়ের
মা কিন্তু সেই জেরক্স কপি, সেই জেরক্স মেশিন, সেই জেরক্সের মধ্যে যেমন জিনিস আসবে সেইভাবে বেরিয়ে আসবে। মায়ের চিন্তা ভাবনা, মার চাল চলন, মা কিভাবে কি করছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু সেই সন্তানের বুদ্ধি, ব্রেন এর উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম। আর পিতারও প্রয়োজন হয়। পিতা যে আমি বলবো যে পিতা তাও নয়, শুধু মায়েদের উপর ডিপেন্ড করে তা না। কিন্তু আমি বলছি ম্যাক্সিমামটা যে মায়েদের উপর ডিপেন্ড করে সন্তান কেমন হবে। হ্যাঁ, এই যে যেমন ধরো রাবণের পিতা ছিল কিন্তু ঋষি, হ্যাঁ, কিন্তু রাবণের মা ছিল রাক্ষসী। সে খুব রূপ সৌন্দর্য এবং আর তৎকালীন তারা রূপ চেঞ্জ করতে পারতো আর কি, এই রাক্ষসীরা। সে সুন্দরী বেশে সেই ঋষিকে প্রলুব্ধ করে এই রাবণের জন্ম হয়। কিন্তু তার পিতা কিন্তু খুব জ্ঞানী গুণী পণ্ডিত এবং ঋষি ছিল। তার পুত্র কিন্তু রাবণ হলো কেন? তার মা ছিল রাক্ষসী। রাবণ কিন্তু তার সবকিছুই গুণাগুণ ছিল, কিন্তু অহংকার, দম্ভ তার রাক্ষস বংশে জন্ম হয়ে দেখা গেল সে ধ্বংস হয়ে গেল। কিন্তু রাবণের মধ্যে সেই যে জ্ঞান ছিল কিন্তু প্রচুর, কারণ তার মা বাবা ছিল কিন্তু ঋষি। প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও তার অহংকার, এই তার অহংকার ছিল এবং হিংসা ছিল মনে, তার জন্য সে আজকে ধ্বংস হয়ে গেল। ওই জন্য দেখা যায় যে মা যদি ভালো হয় তাহলে কিন্তু সন্তান অবশ্যম্ভাবী ভালো হবে, অবশ্যম্ভাবী ভালো হবে। বিদুরের বা দেখা যায় আমরা এই মহাভারতে আমরা দেখেছি যে বিদুরের জন্ম কেমন ভাবে হলো, বিদুর কেন এত পণ্ডিত হলো, এত শান্তশিষ্ট কেন হলো, কিন্তু দুর্যোধন কিন্তু হলো না কেন? কারণ বিদুরের মা ছিল কিন্তু অত্যন্ত সরল মান, সিম্পল, ভক্তিমতী মহিলা। সেই জন্য কিন্তু ওই বিদুরের মতন ছেলে হয়েছিল। কিন্তু দুর্যোধন বা অন্যান্য তার ভাইয়ের কিছু কিছু, কারণ হচ্ছে গান্ধারী, আমরা ভাবি গান্ধারী ধৃতরাষ্ট্রকে ভালোবাসত, কিন্তু একদমই ভালোবাসত। তার মধ্যে একটা অহংকার ছিল, সে তার মধ্যে ঘৃণা ছিল, তার স্বামীর প্রতি একটা ঘৃণা বোধ ছিল। তার জন্য ঠাকুরের বলা যে এই ঘৃণা থেকেই অন্ধ স্বামীকে বিয়ে করে সেই অন্ধ স্বামীকে মুখ দেখবি না বলে সে কিন্তু চোখ বেঁধে রাখ, যে আমি অন্ধ স্বামীকে দেখবো না। এই যে ঘৃণা থেকেই এই দুর্যোধন, দুঃশাসন এই সমস্ত জন্মগ্রহণ করে। এই জন্য দেখা যায় যে স্বামীর প্রতি, সে স্বামী যতই দুশ্চরিত্র হোক, যাই হোক, কিন্তু স্বামীর প্রতি যদি একটা স্ত্রী তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে যদি সে স্বামীকে ভক্তি করতে পারে তাহলে কিন্তু সে সন্তান অবশ্যই ভালো হবে। জয় গুরু। এই পর্যন্ত বলে আমার একটা অন্য অনলাইনে একটা গানের জন্য বারবার ফোন করে ডাকছে। দাদা আমি আর বলতে পারছি না, আমাকে মাফ করুন, আমি শেষ করে দিচ্ছি। জয় গুরু, জয় গুরু।